শত আশার ফানুস উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছে বাংলাদেশ দল। আরও স্পষ্ট করে বললে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে গেছেন টাইগাররা। তবে পারফরমেন্স বলছে উল্টো কথা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছে নাজমুল শান্তর দল, আর এতে প্রশ্নবাণ ছুটবে করুণ ব্যাটিং পারফরমেন্সের দিকেই, যার দায় এড়াতে পারবেন না খোদ ক্যাপ্টেন থেকে শুরু করে দুই ওপেনার, এমনকি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। তাই তো আলোচনা শুরু হয়েছে 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরলে কপাল পুড়বে কার। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। জাকের হৃদয়দের বেঞ্চে বসানোর কোনো সুযোগ নেই। ভারত ম্যাচের পর তো অবশ্যই না। আবার ফিট রিয়াদকেও একাদশের বাইরে রাখা হবে বোকামি। কেননা ব্যাট হাতে শেষ 4 ওয়ানডে ম্যাচে রিয়াদ রান করেছেন যথাক্রমে আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচটায় 98, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে রিয়াদের ব্যাট থেকে এসেছে 50 রানের অপরাজিত ইনিংস সহ 62 এবং আরেকটি 84 রানের অপরাজিত ইনিংস। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কপাল পুড়তে পারে মুশফিকুর রহিমের। ক্রিকেট বিশ্লেষক এবং কমেন্টেটর মাজহারউদ্দিন চৌধুরী অমি ক্রিকফ্রেন্সিকে দেয়া সাক্ষাৎকারেও এমন কিছুর আভাসই দিয়েছেন। বলছেন রিয়াদকে জায়গা করে দিতে বেঞ্চ করা হতে পারে মুশফিককে। পরিসংখ্যানও বলছে সে কথাই। শেষ 14 ম্যাচে মুশফিকের ব্যাট থেকে এসেছে মাত্র একটা হাফ সেঞ্চুরি। 4টা ম্যাচে 3টাতে 50, টি20তেও 50, মানে যখন বিপিএল এর ফার্স্ট ম্যাচে ব্যাটিং তখনও তার একটা 50 ছিল। মানে আপনার এখন আর ওই দিন নাই যে এখন আপনি সিনিয়র বলে খেলাবেন বা এই করে খেলাবেন, ওরকম না। যদি মনে হয় যে আমার কম্বিনেশনে, আর আপনি তো এক হিসেবে লাইক টু লাইকই সাবস্টিটিউট। এক্স্যাক্টলি, মানে আপনার মুশফিকের জায়গায় রিয়াদ ঢুকতেছে, লাইক টু লাইকই তো। আপনি রিয়াদ থেকে যদি এক্সপেক্ট করেন যে হ্যাঁ রিয়াদ তুমি ওই রোলটা খেলো, 3-এ খেলেছেন, 4-এ খেলেছেন, 5-এ খেলেছেন, 3-এ 100 মেরেছেন ওয়ার্ল্ড কাপে গিয়ে। ওয়ানডে ক্রিকেটে আমার মনে হয় যে তার ব্যাটিং এর সাথে আরো বেশি স্যুট করে, কারণ তিনি ওই সময়টা পান যে সময়টা তার দরকার হয় ইনিশিয়ালি গিয়ে একটু সময় নেওয়াটা। সো রিয়াদকে খেলানো উচিত। এখন কার জায়গায় খেলাবে এটা টিম ম্যানেজমেন্ট কল নিবে। প্রথম ম্যাচের আসর শুরু করা বাংলাদেশের পিঠ দেয়ালে ঠেকে গেছে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করতে পাড়ি দিতে হবে বহুদূর। সেমিতে যেতে হারাতে হবে নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দলগুলোকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।